উপস্থিত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য সুধীজন এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা অনেকেই আছেন আমার বয়সী, সবাইকে উদ্দেশ্যে বলি, খুব সুন্দর অনুষ্ঠান। তোমরা এই মিলন মেলা চালিয়ে যাও, প্রত্যেকবারের মতন এবারও করেছ। আমি আসতে পেরেছি, এটা আমি নিজেকে ধন্য বলে মনে করি এবং এও মনে করি তোমাদের আকর্ষণ, তোমাদের ভালোবাসা, তোমাদের শ্রদ্ধায় আমাকে এখানে টেনে এনেছে। কিন্তু দুদিন আগেও আমি আসার মতন অবস্থায় ছিলাম না, হঠাৎই শারীরিক অসুস্থতা। গতকালও আমার এখানে আসার কথা ছিল, দু জায়গাতেই। গতকাল টাউন হলে, তোমরা জানো আমাদেরই ছাত্র বিখ্যাত নামকরা গায়ক বান্টি তথা শান্তনু রায়চৌধুরীর একটা অনুষ্ঠান ছিল টাউন হলে। সেখানে আমার আসার জন্য বারবার পিড়াপিড়ি করেছিল, কিন্তু আমি আসতে পারিনি। যাই হোক, আজকের দিনে কী কারণেই হোক আমি মোটামুটি সুস্থ হয়ে চলে এসেছি তোমাদেরই টানে। তোমাদের এই অনুষ্ঠান আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না। তবে আমি তো প্রথম দিন থেকে, প্রথমবার থেকেই আসি, ক্রমশ যেন ছাত্র সংখ্যা বা তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে। আয়োজকদের কাছে আমার আহ্বান থাকবে, তোমরা আগের থেকেই সবার সাথে একটু যোগাযোগ করো, যাতে একটা টাইমে তারা যেন সবাই এসে উপস্থিত হয়। আমিও আসি ব্যক্তিগতভাবে, সব প্রাক্তনদের সাথে দেখা হবে, কিছু কথাবার্তা হবে। এই যে নিয়ে যাই, এইটা একটা আমার কি বলবো, ভবিষ্যতে বা সারা পরবর্তীকালে একটা সঞ্চয়। রাত্রে গিয়ে এই সমস্ত কথা, পুরনো দিনের কথা মনে পড়বে, এটাও একটা বিরাট কথা। যেমন অনেককেই দেখছি না আজকে, প্রত্যেকবার তারা থাকে স্বপন, তুষার, তরুণের সাথে অনেকক্ষণই দেখা হয়েছে। আরও অনেকেই পুরো গান ফান করে, বাইরের থেকে আসে। অনেকেই অবশ্য ফোনে আমায় জানিয়েছে তারা আসতে পারবো না। যাই হোক, তোমরাও বুঝছো সেটা, যারা প্রথম থেকে এর সাথে আছে তাদের এটা অনুভব হচ্ছে। এবং সবাইকে বলি, প্রাক্তন বলতে, যারা এই বদ্রীনাথের প্রাক্তন বলতে তো এই তোমার 2023-24 সালে যারা পাশ করেছে তারাও প্রাক্তন, 50 সালেও যারা প্রাক্তন। তোমাদেরই সভাপতি মশাই আমার সমবয়সী শ্রদ্ধেয় অসিতবাবু, তিনিও প্রাক্তন। সেই জন্যে এই যে নবীন প্রবীণ এর মধ্যেও আছে, সবার চিন্তাধারা মানসিকতা এক হবে না। সেই মানসিকতা নবীন এবং প্রবীণ দুজনদেরই মানিয়ে নিয়ে একটা ধারা যাতে বয়ে যায়, সেই চেষ্টা করতে হবে। আমাকে অনেকেই, অনেক প্রাক্তন ছাত্র অনেক সময় বলেছে, না আর ভালো লাগে না, মুক্ত ইত্যাদি। আমি তাদের বলেছি যে এখনকার ধারা নিজেদের একটু মানিয়ে নিতে হবে, চলে আয়। এবং আমি আসবার সময়ও কয়েকজনকে ফোন করেছি, প্রাক্তন ছাত্র এসছে, অনেকক্ষণ গল্প করলাম, সেটাই ভালো লাগে। তাদের কাছ থেকেও তোমরা দু চার কথা শুনলে অবশ্যই তোমাদের পুরনো দিনের কথা জানতে পারবে। বৈদ্যনাথের পুরনো পরিবেশ, পুরনো ইতিহাস কী ছিল তাদের কাছ থেকেও জানতে পারবে। যেমন আজ আমাদের ছাত্র, গর্বের ব্যাপার, প্রদীপ মৌলিক, তোমরা অনেকেই নাম শুনেছ। সে এখন অনারারি ডক্টরেট হয়েছে। অভিনয় জগতে ছায়াছবি অভিনয় ঠিক বলবো না, নিজে চেষ্টায় নিজে গ্রুপ করে সে আজকে বিরাট জায়গায় দাঁড়িয়েছে। আমি আশা করব পরবর্তীতে তার যে সাম্মানিক উপাধি, সাম্মানিক যে সমস্ত উপহার পেয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ম্যাগাজিনে কিছু লেখা থাকবে।
এবং তাকেও ডায়াসে এনে কিছু বলবার জন্যে বলবে। আমাদের বদ্রীনাথের প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেক মণিমাণিক্য লুকিয়ে আছে। কি খেলাধুলো, কি লেখাপড়ায়, কি খেলাধুলো, অন্যান্য ওই উৎসব অনুষ্ঠানে তারা বিশেষ নাম করেছে। আমি বলবো আগামী বছরের এই অনুষ্ঠান করার আগে তাদের সাথে যোগাযোগ করে যদি তোমরা তাদেরকে এখানে এনে একটা ডায়াসে উপস্থিত করতে পারো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। এই বিষয়ে বলি, এ ব্যাপারে আমার সাহায্য হলে বলবে। আমি সেই সমস্ত প্রাক্তন ছাত্রদের যোগাযোগ করে তোমাদের এখানে আসার ব্যবস্থা করব। এবং এই যে প্রদীপ মৌলিক, আমারই অনুরোধে সে মনোজ মিত্রকে, তোমাদের এই মনে থাকবে যারা সেই সময় ছিলে, এই অনুষ্ঠানে এসে হাজির করেছিলেন। মনোজ মিত্র ছিল আমাদের প্রাক্তন শিক্ষক। এইরকম প্রচুর ছাত্রছাত্রী আমাদের আছে যারা আজকে বাংলা তথা ভারতবর্ষে তথা বাইরে অনেক নাম করেছে, ঘুরে বেড়াচ্ছে। তোমাদেরই বন্ধুবান্ধবও আছে তাদের মধ্যে, যাদের তোমরা দেখনি, অনেক পুরনো, তাদেরকেও আনার চেষ্টা করো। এবং আমি আবার বলছি, আমার যদি কোনো সহযোগিতা চাও, আমি তাদেরকে সবাইকে এসে হাজির করার চেষ্টা করব। এই বলে কি বলবো, তোমাদের ধন্যবাদই জানাই, আবার ধন্যবাদ জানাই সুন্দর অনুষ্ঠানের জন্যে। তোমরা আমাকে প্রত্যেকবার যেভাবে আপ্যায়ন করো, যেভাবে আহ্বান করো, যেভাবে সম্মান দেখাও, আমি আপ্লুত। আমি মনে করি শিক্ষকতা জীবনে আর যা না পাই, ছাত্রছাত্রীদের ভালোবাসা শ্রদ্ধা পেয়ে আমি আমার জীবনকে সার্থক বলে মনে করি। ধন্যবাদ। বয়স্কদের নমস্কার, ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা।